আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর। কক্সবাজারের চকরিয়ায় বাস চাপায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে লেগুনার 4 যাত্রী, আহত অন্তত 5 জন। ঘটনাটি ঘটে সকাল 7টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের খোটাখালী এলাকায়। নিহতরা হলেন খোটাখালীর জসিমউদ্দিন, ফুলছড়ির মোহাম্মদ শাহেদ, ঈদগাঁওয়ের মোহাম্মদ রফিক ও জিয়াবুল হক। তাদের বহনকারী লেগুনাটি ঈদগাঁ থেকে চকরিয়ার দিকে যাওয়ার সময় নোয়াখালী থেকে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়ে মোচড়ে যায় লেগুনাটি। ঘটনাস্থলে প্রাণ হারান 4 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। দুটি গাড়ি জব্দ করেছে পুলিশ। কোটাখালী বাজারে যাওয়ার 5 মিনিট হয় নাই, গাড়ি চলন্ত অবস্থা 5 মিনিট হয় নাই। কোটাখালী বাজারে 1 কিলোমিটার দক্ষিণে লাল সবুজ ঢাকা বাস গামী কক্সবাজার মুখে একটা বাসের সাথে ধাক্কা খেয়ে প্রায় গাড়িতে 8 জন মতো যাত্রী ছিল যতদূর জানি। 3 মাসের ছুটি নিয়ে দেশে আসছে। 15 দিন পার না হতে আমার ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। যেন আমাদের কক্সবাজার সড়ক 4 লাইন 6 লাইন হওয়া বেশি দূর তো, কিন্তু অনেক মানুষের প্রাণহারা, যেমন আমার মতো ওর বাবু মারা গেছে আজকে প্রায় 3 মাস। গ্যাসের জন্য হাহাকার কিছুতে কাটছে না বন্দরনগরীতে। আজও দীর্ঘ লাইন সিএনজি রিফিলিং স্টেশনগুলোতে। ঠিকমতো চলা জ্বলছে না অনেক এলাকায়। ঠিক কবে নাগাদ সমস্যার সমাধান হবে তারও মিলছে না উত্তর। দিনের কত সময় কোন ফিলিং স্টেশনে গ্যাস থাকবে তার শিডিউল ঘোষণার দাবি জানান যানবাহন চালকরা। চলছে না গাড়ির চাকা, তাই সামান্য গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের। তৃতীয় দিনের মতো গ্যাসের সংকট চলছে বন্দরনগরী চট্টগ্রামে। তাই রাত নেই দিন নেই সবসময় রিফুয়েলিং স্টেশনগুলোর সামনে অটোরিকশা, গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। একদিকে চাপ কম, কোথাও আবার গ্যাস নেই। গভর্নমেন্ট যদি পেট্রো বাংলার আন্ডারে ওনারা যদি একটা সময় নির্ধারণ করে এতটা থেকে এতটা পর্যন্ত গ্যাস পাবেন, আমাদেরকে যদি একটা টাইমলি করে দেয় যে ঘন্টা এই কয় ঘন্টাতে এই কয় ঘন্টা বন্ধ থাকবে, তাহলে আমরা একটু স্বস্তি পাই। পাম্প বন্ধ হইলে একবার বন্ধ করে দেখ, বন্ধ হতে বাদ আমরা সবাই একসাথে চলে যাবো। এখন ধর না কোনো গাড়ি গ্যাস পা, কোনো গাড়ি গ্যাস পা না। এখন কোম্পানিগুলো কত দিয়ে কি রে ওরা গ্যাস পা, তোরা কেন গ্যাস পাস না? 12 ঘন্টা লাইনে যাইয়া গ্যাস পাই 100 টাকার, এটা গাড়ি টান দিলে 30 পয়েন্ট আয়া পরে কাটা, এরপরে আর গ্যাস থাকে না। গ্যাস সংকটের সাথে বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতি করে তুলেছে নাজুক। গ্যাস না পেয়ে অনেক সিএনজি স্টেশনই বন্ধ। এতে পরিবহনে কমেছে আয় রোজগার। 10টা বাজে আইয়ারে হয়তো গ্যাস নাই, গ্যাসের লাইন বন্ধ করে দিয়ে আর হষ্ট করিয়ে স্যার এত হষ্ট করিয়ে যদি আর গিয়ে করে আর কিভাবে করছ কোম্পানি 1000 টাকা না দিলে কোম্পানি আর গিয়ে হয়ে যাবে। প্রেশার একেবারে নাই বললেই চলে, যা পাচ্ছি একটু সামান্য, মানে মেশিনটা কোনো রকম চলে সেরকম। গাড়িতে গ্যাস পর্যাপ্ত ঢুকে না, অল্প অল্প ঢুকে। কর্তৃপক্ষ আমাদের সেরকম কোনো বিষয় না, আমাদের সমস্যা হচ্ছে কয়েকদিন সময় লাগবে। 1000 টাকা জমা আছে মালিকের, ওই টাকাটাও তুলতে পারতেছে না, ওদের একটা খরচ আছে ওটাও তুলতে পারতেছে না। আমরাও গ্যাস পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি না, আমাদের মালিকেরও লস হচ্ছে, এতগুলো স্টাফ সবার যে ক্ষতি হচ্ছে। গ্যাস সংকটের কারণে বিপর্যস্ত শিল্প খাত। অনেক কারখানায় থেমে গেছে উৎপাদনের চাকা। এভাবেই চলতে থাকলে আগামীতে রফতানির টার্গেট পূরণ করা প্রায় অসম্ভব বলে আমরা মনে করছি। এবং সরকার দেশি বিদেশি বিনিয়োগকারীদেরকে বিনিয়োগ করার জন্য যে আহ্বান জানাচ্ছে, এরকম যদি জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না যায় তাহলে হয়তো বিনিয়োগকারীরা হতাশ হয়ে ফিরে যাবে। কেজিডিসিএল বলছে তারা চাহিদার তুলনায় জাতীয় গ্রিড থেকে সরবরাহ পাচ্ছে 32 থেকে 35% গ্যাস। ফলে চাহিদা মতো গ্রাহকদের সরবরাহ দিতে পারছে না। এতে করে বাসাবাড়িতেও সংকটে নাকাল মানুষজন। তবে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিশ্চিত নয়। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের একটি শাখা থেকে তুলে নেওয়া হলো 4 কোটি 38 লাখ টাকা। বান্ডিলে গড়মিল রেখে বিপুলে অর্থ লুপাট করেছেন ব্যাংকেরই ক্যাশ ইনচার্জ। সাথে জড়িত এক গ্রাহক, এর মধ্যে 2 জন আটক হয়েছে, তবে উদ্ধার হয়নি টাকা। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লালদিঘি শাখার ভল্ট থেকে বিপুল অর্থ লোপাটের ঘটনাটি ঘটে গেল 9 আগস্ট। তবে কর্তৃপক্ষের লুকোচুরির কারণে সেটি জানাজানি হয় বৃহস্পতিবার। জানা গেছে ভল্টে রাখা টাকার সাথে নগদ হিসাবের তথ্যে গড়মিলের পরই ধরা পড়ে লোপাটের বিষয়টি।
এতে দেখা যায় ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন ১,০০০ টাকার বান্ডিলের ভেতরে নোট কম রেখে হাতিয়ে নেন ৪,৩৮,০০,০০০ টাকা। তার সাথে জড়িত জাফরুল্লাহ তানভীর নামে এক গ্রাহক। পরে দুজনকে পুলিশের হাতে তুলে দেয় কর্তৃপক্ষ। আমি আপনাকে বলি, যেমন মনে করেন আমাকে চাবি দিল, আমি টাকাটা দিয়ে দিলাম, তাহলে আমি দিয়ে দিলে দিন শেষে আমি বেঁচে যাবো। ও তো এটা কীভাবে করছে সেটা ও নিজেই ভালো জানবে, এটা তো আমি বলতে পারবো না ভাই। ব্যাংক হচ্ছে যে মানুষ সেখানে টাকা জমা রাখে একটা বিশ্বাসের রাস্তা, ঠিক আছে? এখন আপনি যদি রক্ষক হয়ে যদি বক্ষক হয়ে যান সেটা তো আর কিছু করার নাই। এরপরে এটা দিন শেষে যখন ক্যাশ মিলাতে যাবে তখন ধরা পড়বে, ধরা পড়ার পরে ওরকে তো আর বের হইতে দেয় নাই, ওরা তো বের হইতে দেয় না, ঠিক আছে? এখন আপনাকে যদি টাকা নিয়ে যদি কোথায় বাইরে রেখে আসেন, আপনাকে সারাদিন মেরে ফেললেও তো টাকা পাওয়া যাবে না, তো আইনি শপথ করা হয়েছে। এই ঘটনায় মামলা করেছেন ব্যাংকের মহাব্যবস্থাপক মোস্তাক আহমেদ। পুলিশ বলছে আটক দুজন ছাড়া আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চেষ্টা চলছে টাকা উদ্ধারের। মামলা হয়েছে ব্যাংকের একজন কর্মকর্তা সহ ওরা দুইজন আটক আছে। এই বিষয়টি বিস্তারিতভাবে আমরা খতিয়ে দেখছি এবং মামলা আসামিদেরকে গ্রেপ্তারকৃত আসামিদেরকে আদালতে সোপর্দ করা এবং প্রাপ্তিকৃত টাকা এগুলো উদ্ধারের জন্য তৎপরতা চলছে। অগ্রণী ব্যাংকের এই শাখা থেকে অন্যান্য শাখায় নিয়মিত টাকা পাঠানো হয়। তথ্য মিলেছে লোপাট করা টাকায় কামরুল ও তানভীর এরই মধ্যে কিনেছেন গরুর খামার। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঝুঁকিতে আছে 4.5 লাখ মানুষ। গেল 8 বছরে পাহাড় ধসে মারা গেছে 42 জন, এর মধ্যে 15 জনের মৃত্যু চলতি বর্ষায়। এমন অবস্থায় নিরাপদ ঘর বানাতে UNHCR জমি চাইলেও তা নাকচ করে দিয়েছে সরকার। গত 8 জুলাই রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদ্রাসায় পড়ছিলেন শিশু শিক্ষার্থীরা। বাইরে তখন ঝুম বৃষ্টি। তখন কে ভেবেছিল এই বৃষ্টি ডেকে আনবে তাদের মৃত্যু? ভারী বৃষ্টিতে পাহাড় ধসে পড়ে সেদিন মুহূর্তেই চাপা পড়েন এক শিক্ষক সহ 12 শিক্ষার্থী। নিহতদের মধ্যে ছিল আপন 2 বোন উম্মে সালমা ও উম্মে নেজাত। সন্তান হারানোর শোকে এখনো কাঁদছেন তাদের মা সাদেকা বেগম। শুধু এই মাদ্রাসা নয়, চলতি মৌসুমে উকিয়া টেকনাফের ক্যাম্পে অন্তত 14টি পাহাড় ধসের ঘটনায় প্রাণ গেছে 15 জনের, আহত হয় 25 জন। 2018 সাল থেকে পাহাড় ধসে মৃত্যু হয়েছে 42 জন রোহিঙ্গার। UNHCR-এর তথ্য বলছে 12 লাখ রোহিঙ্গাদের মধ্যে 3,71,374 জন পাহাড় ধসের চরম ঝুঁকিতে। কিন্তু বড় সংকট নিরাপদ আশ্রয়ের ঘাটতি। আরা ইনজে গাছল খাড়ি ফেলাই তলে গাছল সিনরন মেডি সিবিতে 3-5 কই তো এখন আরা থাই তান কেঙ্গুরি হাইন্দা বাই যাইলে বৃষ্টি হইলে আরা তখন মিকা দুধ দেয়া করে বাঙ্গার হাইন্দার হাসাম মাদে যাত্রা আছে তারাতে বেশি ডর লাগে। তারাই আরা দিল্লির ফয়না জায়গায় দিলে তারাই বাড়া হইব। রোহিঙ্গা ক্যাম্পের লোহা ব্যবহার করে কিছু দ্বিতল ঘর নির্মাণ করেছে UNHCR, যা পাহাড় ধসে প্রাণহানি ঠেকানোর জন্য বিকল্প বলছেন তারা। তবে এর জন্য দরকার তহবিল ও জমি। কিন্তু শরণার্থী কমিশন বলছে রোহিঙ্গাদের জন্য নতুন করে জমি দেওয়ার সুযোগ নেই। We are also advocating with the government to allocate more land to the Rohingya population so that we could relocate families to less at-risk locations. বাধ্য হয়েছে পাহাড়ের উপরে ঘর করে তাদেরকে থাকতে দেওয়ার জন্য। তো এখন পাহাড় থেকে সমতলে নেওয়ার তো কোনো সুযোগ নেই। একদিকে সাগর, একদিকে নাফ নদীর সীমানা, তো সমতলে তো জায়গা নেই আমাদের। তো ফলে প্রত্যাবাসনই আলটিমেট সলিউশন। এমন কঠিন সময়ে আপাতত নিরাপদ থাকার পরামর্শ দিচ্ছে ফায়ার সার্ভিস, দিয়েছে বেশ কিছু নির্দেশনা। এই বৃষ্টিকালীন সময়ে যাতে তারা ওই সাইক্লোন সেন্টারগুলোতে আশ্রয় নেয়, পাহাড় এরিয়া পরিহার করে, তাহলে তাদের জীবন এবং জানমাল তারা রক্ষা করতে পারবে। উকিয়া টেকনাফে ক্যাম্প এলাকায় ধসের বড় কারণ অবাধে বন ও পাহাড় কেটে বসতি নির্মাণ। 2017 সালের পর এভাবে কাটা হয়েছে 6,000 একরের বেশি বন পাহাড়। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। রাঙ্গামাটিতে সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেয়ার ঘটনাকে নতুন করে গুমের সংস্কৃতি চালুর ইঙ্গিত বলে মন্তব্য করেছেন সাংবাদিকরা। তার মুক্তির দাবিতে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকরা অভিযোগ করেন, ডিবিসির প্রতিনিধি সৈকতকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যেভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে তা উদ্বেগজনক। এটা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। অবিলম্বে সৈকতের মুক্তি দাবি করে সাংবাদিকরা বলেন, তাকে মুক্তি না দিলে ধরে নিতে হবে। বর্তমান সরকারও স্বাধীন সাংবাদিকতা চায় না।
এখানে হাজির হবে তাকে গ্রেফতারে করা এবং এখনো আমানত কিংবা লভ্যাংশ কেটে রাখা বা হেয়ার কাট থেকে সরে না আসার কোনো দাপ্তরিক আদেশ না আসায় আবারও মাঠে নেমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সকালে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের সামনে বিক্ষোভ করে তারা। বলেন, একীভূত 5টি ব্যাংকে সচল করতে নানা পদক্ষেপের কথা শোনা যায়, বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না বাংলাদেশ ব্যাংক কিংবা অর্থ মন্ত্রণালয়। ব্যাংকে পড়ে থাকার টাকা যেমন পাওয়া যাচ্ছে না, তেমনি টাকা কেটে নেয়ার ঘোষণাও প্রত্যাহার হচ্ছে না, যা আমানতকারীদের মৌলিক অধিকার খর্বের জ্বলন্ত দৃষ্টান্ত। সংকট লাঘবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন গ্রাহকরা। ওনারা বলে যে আপা প্রজ্ঞাপন আসে নাই, আসুক। এটা কেমন কথা? আমার নিজের টাকা, এটা আমার নিজের টাকা, ওনাদের টাকা না। আমার আব্বা পর্যন্ত মারা গেছে এই টাকার জন্য, আমি টাকা পাই নাই। আমাদের নতুন রেজুলেশন এসেছে, ওখানে কোনো হেয়ার কাটের কথাগুলো কোনো ধরনের ক্লিয়ারেন্স কিছু নেই। এছাড়া আমাদের টাকা কিভাবে পাবো তার কোনো রোড ম্যাপ দেয়া নেই। আমরা সরকারকে বলতেছি আমাদের কি অপরাধ, আমরা সাধারণ আমানতকারী, আজকে আপনারা আমাদেরকে রাস্তার মধ্যে নিয়ে আসছেন। হেয়ার কাট বাতিল চাই এবং অন্যান্য ব্যাংকের মতো সমাধান চাই। দ্রুত ব্যাংকের লেনদেন স্বাভাবিক করুন, আমরা আন্দোলন করে ঘরে ফিরে যাব। আমরা বাংলাদেশের রয়্যাল সিটিজেন, আমরা ৭৬ লক্ষ জনগণ আজকের এই ভুক্তভোগী। প্রতিটি জনগণের সাথে যদি 4 জন ফ্যামিলি মেম্বার থাকে, তাহলে 3.5 কোটি মানুষ আজকের এই দাবির সাথে একাত্মতা। আমরা এখানে গায়ে আগুন লাগিয়ে মৃত্যুবরণ করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। আমরা অসহায়, আমরা রাস্তা নেমে গেছি, আমাদের কিচ্ছু করার নাই। আমার মায়ের চিকিৎসা হচ্ছে না, আমার নিজের চিকিৎসা হচ্ছে না, আমার ওপেনার সার্জারি করা, আমার 2টা রিং লাগানো, আমার হিপ রিপ্লেসমেন্ট করা। আমি একটা অসহায় মানুষ, রাস্তায় ঘুরতেছি, আজকে 9টা মাস আমার কোনো চিকিৎসা চলতেছে না। শ্রদ্ধা গানের ৯৭তম জন্মবার্ষিকীতে স্মরণ করা হলো সঙ্গীত সম্রাট আব্দুল গফুর হালিকে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন করে আব্দুল গফুর হালি রিসার্চ সেন্টার। এতে বক্তারা বলেন, গফুর হালি চাটগাঁয়া গানের বাক বদল ঘটিয়েছেন। তিনি আঞ্চলিক ও মাইসে ভান্ডারী গানের নবযুগের স্রষ্টা। তাকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করা হোক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল ফুরকান, লেখক গবেষক ডক্টর সেলিম জাহাঙ্গীর, সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী ও আব্দুল গফুর হালি রিসার্চ সেন্টারের সভাপতি মহসিন চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শেষে শিল্পীদের কণ্ঠে গফুর হালির লেখা ও সুর করা কালজয়ী গান দর্শকদের মুগ্ধ করে। অষ্টম ব্রিজস্টোন জাতীয় স্নুকার টিম চ্যাম্পিয়নশিপ 2026 শুরু চট্টগ্রামে। দুপুরের সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন উদ্যোক্তারা। জানান, দেশের মোট 31টি ক্লাবের 32টি টিম টুর্নামেন্টে অংশ নিচ্ছে, যাতে প্রতিদ্বন্দ্বিতা করবেন 94 জন খেলোয়াড়। আগামী 22 আগস্ট জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণ। চট্টগ্রাম ক্লাবকে এই আয়োজনে সুযোগ দেয় বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশনকে ধন্যবাদ জানান আয়োজকরা। টুর্নামেন্ট ডিরেক্টর চৌধুরী এম মাহতাবউদ্দিন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।